ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया संस्कृतमितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमोज्झ ददति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं शिवरूपसाग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं सादुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वित। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हे परम तप पितरे पितिमा पर्णे प्रियन्ते सर्वदेवता। माता जननी दुरिद्री दयाद्र हृदया सती देवी रमणी श्रेष्ठा निर्दोषा सर्वदुःखहरा। ओम अस्य श्रीमद्भगवद्गीता मूलमन्त्रस्य श्री भगवान वेद ऋषि अनुष्टुप संदे रचित श्री कृष्ण चैतन्य देवता असुच्चान तुम प्रज्ञावानस्य वासुचे इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं भज इति शक्ति अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति किलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बालभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमो। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवश्च कृष्ण भक्ति पददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच श्लोक 1। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सव माम अका पांडवा च एव किम अकुर्वत संजय। अनुवाद। धृतराष्ट्र बोलें, हे संजय, धर्मक्षेत्र कुरुक्षेत्रे युद्ध करार मानसे समवेत हुए आमार पुत्रेरा एवं पांडुर पुत्रेरा কি করলো?
শ্লোক 2 সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। শ্লোক 3 পশ্যতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম বুড়াম দ্রুপদ পুত্র ন তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বীর্যের আকারে রচনা করেছে। শ্লোক 4-6 অত্রসুরা মহেশাস্য ভীম অর্জুনা সমাদ যুধি যোধান বিরাটচ্চ দ্রুপদচ্চ মহারথ দৃষ্টকেতু চেকিতান কাশীরাজচ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজচ্চ সুরীবচ্চ নরপুঙ্গব योदामनुच्च विक्रांत उत्तमौजाच्च बीजवान सौभद्रच्च द्रुपदेयाच्च सर्व एव महारथा। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুধারী রয়েছে এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃতকেতু, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। শ্লোক 7 अस्माकं विशिष्टा निबुध द्विजुत्तम नायका मम सन्न्यासी संगार्थनम तान ब्रवीति ते। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক 8 ভবান ভীষ্মচ্চ কর্ণচ্চ কৃপচ্চ সমৃত্যুঞ্জয় অশ্বত্থামা বিকর্ণচ্চ সৌমদন্তি তথৈবচ। অনুবাদ: সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব ভীম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র বলিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। শ্লোক 9 উন্নচ বহর সুরা মহদত্তে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণা সর্বে বুদ্ধা বিশারদা। অনুবাদ: আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। শ্লোক 10-11 অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম অবিরক্ষিতম পর্যাপ্তম দীপ অমেতেশাম বলম ভীম অবিরক্ষিতম অনেকষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এব অবিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত
এখন আপনারা সকলে সেনাবুর্জের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন। শ্লোক 12। তুষ্য সঞ্জয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনাদোচ্চ শঙ্খম দদ্ম প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। শ্লোক 13। তৎ শঙ্খাচ্চ ভৈর্যজ্য পনপানক গোমুখা সহ শি এবাভ অনন্ত সশব্দ তম উলুক বধ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পনব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক 14। তত শ্বেত অয়ে মহতি শ্রী অন্দনে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খ প্রদমতু। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। শ্লোক 15। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পুণ্ড্রং দদ্ম মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর। অনুবাদ: শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্ম ও অতিবুঝি ভীমসেন বাজালেন পুণ্ড নামক তার বিশাল শঙ্খ। শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবচ্চ সুঘোষ মণি পুষ্পকু কাশ্যচ পরমে বাস শিখণ্ডীর্চ মহারথ দৃষ্টদম্ব বিরাটচ্চ স অতিকীচা অপরাজিত দ্রুপদেয়াচ্চ সর্বস্ব পৃথিবীপতে সুভদ্রচ্চ মহাবাহু শঙ্খানো দদ্ম পৃথক পৃথক। কুন্তিভোজ মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজেয় সত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং বিরাট অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। শ্লোক 19। সঘোষ ধার্তরাষ্ট্রনাম হৃদয়ানি বাদারো অয়ত নবচ্চ পৃথিবীং চ এব তুমুল অভ্যনুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্ধম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। অনুবাদ: সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিত্রাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন।
হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ, শ্লোক 21-22। সেনয় উভয়োর মধ্যে রথং স্থাপয় মে উচ্চত ইয়াবদেতাৎ নিরীক্ষে অহম যোদ্ধ কামনা অবস্থিতান কৈময়া সহ যোদ্ধম অব্যয়ম অস্মিন রণসম উদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্লোক 23। ইয়ৎসমানান অবেক্ষে অহম ইয় এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে ইয়োদ্ধে প্রিয় চিকিৎসক। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ। শ্লোক 24। এবং মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপিয়তা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। শ্লোক 25। ভীষ্ম দ্রোণ প্রমুখ সর্বেষামচ্চ মহিষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতন গুরু নীতি। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। শ্লোক 26। তত্রাপুষ্যং স্থিতান পার্থ প্রীতিনস পিতামহান আচার্যম ভ্রাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীম তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনয় উভয়োরপি। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা ও পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্লোক 27। তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিদিষিত বিশিদদ নিদ মব্রবীত। বিশিদদ নিদম অব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। অর্জুন উবাচ। শ্লোক 28। দৃষ্টিমাম স্বজনম কৃষ্ণ যোজুৎসু সমুপস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। শ্লোক 29। ব্যাপথুচ শরীরে মে রোমহর্ষচ্ছ জায়তে গান্ডীবং ষষ্ঠতে হস্তাৎ ত্বক চ এব পরিদহ্যতে। অনুবাদ:
আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। শ্লোক 30। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। শ্লোক 31। নস্র শ্রেয় অনুপশ্যামি হন্তা স্বজনম আহবে ন কাংক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। শ্লোক 32 থেকে 35। কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা येषाम् अर्थे काङ्क्षितं नो राज्यं भोगा सुखानि च त इमे अवस्थिता युद्धे प्राणां त्यक्ता धनानि च आचार्या पितर पुत्रा तथैव च पितामहा मातुला শ্বশুরা পৌত্রা শেলা সমন্দিন তথা এতান ন হন্তমিচ্ছামি নতোপি মধুসূদন অপি ত্রৈলোকী অরাজ্যস্য হেতু কিম ন মোহি কিম ন উম হি কৃতে নিহত ধাতরাষ্ট্রন্ন কা প্রীতি সাধ জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? পুত্র সুখভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এই জগতে কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? শ্লোক 36। পাপম এব আশ্রয় অস্মান পতিতান আততায়িন তস্মাৎ অহা বয়ং হন্তুম ধাতরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম সন্তা সুখীম শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করে বা সুখী হব? শ্লোক 37 থেকে 38। যদিও পি এতেন পশ্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয় কৃতম দোষম মিত্র দোষে চ পাতকম কথম ন জ্ঞেয়ম অস্মাভিঃ পাপ অপাদস্মাৎ নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষম প্রপশ্যি অভিজনার্দনম। অনুবাদ: হে জনার্দন, যদি এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত
মিত্রদোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব। শ্লোক 39। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভব অতি উত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক 40। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদূষয়ন্তি কুলক্রিয়ম, স্ত্রীষু দৃষ্টাসু বাঞ্ছয় জায়তে বর্ণ সংকর। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বাঞ্ছেয় কুল স্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শ্লোক 41। শঙ্কর নরকায়েম কুলঘ্নানাম কুলস্যচ্চ পতন্তি পিতর হিয়েষাম লুপ্তম পিণ্ডোদক ক্রিয়া। অনুবাদ: বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। শ্লোক 42। দোষে রিয়েতে কুলঘ্নানাম বর্ণ সংকর কারকীয় উৎসাদী অন্তে জাতি ধর্মা কুলু ধর্মাচ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদির সৃষ্টি হয়, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। শ্লোক 43। উচ্ছন্ন কুলধর্মনাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তম বাসো ভবতি অতি অনুসুসুম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। শ্লোক 44। অতবত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা ভয়ম ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তম স্বজনম উদ্যতা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। শ্লোক 45। ইয়দি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্র পাপ পানয় ধাতরাষ্ট্র অনে হন্যু তমে শ্যামতরম ভবে। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমরা যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ। শ্লোক 46। এবং উক্তা অর্জুন শঙ্খে রথোপস্থ উপবিশৎ বিসৃজ্য সশরম চাপং সুখ বিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সমাপ্ত।
ओम गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मावली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्ति ज्ञानी आद्यमत्ता चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदोत्तरी परमानंदा तत्तत्व ज्ञान मंजरी ओम जत्करं परिवष्ट मात्रायण च जाद्भवे पुनर्भवन्तु तत्प्रसवस्य तत्प्रसादात् सुरेश्वराय। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण